আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো ক্রিস্পি ভেজিটেবল স্প্রিং রোল। প্রথমে আমি ভিতরের পুরটা তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি 2 মিনিট একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো। এখন অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিই। মশলাটা কষিয়ে নিয়েছি। এখন যেসব সবজি সিদ্ধ হতে একটু দেরি লাগে সেই সব সবজিগুলো আমি আগে দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কাপ আলু ছোট করে কেটে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাকে আমি ছোট করে কেটে নিয়েছি, এখানে আধা কাপের মতো হবে। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু বরবটি কুচি। দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। এখন দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। মটরশুঁটিটা আমি ফ্রোজেন করা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। এই সবজিটা বেশি সিদ্ধ করার দরকার নেই, অল্প সিদ্ধ করলেই ভালো। আমি আর 2 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখন এই সসটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। সবজিটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন আমি একটা ব্যাটার তৈরি করব। দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ। এখন এগুলো একটু মিশিয়ে নিব। এখানে আমি 1 কাপের চেয়ে একটু কম পানি নিয়েছি। এখন এই পানিটা দিয়ে আস্তে আস্তে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা এরকম পাতলা হবে।
চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল। এখন একটা টিস্যু পেপার দিয়ে এই তেলটা মুছে নিব। এখন আমি এই ব্যাটারটা দিয়ে শিট তৈরি করব। একটা ব্রাশ নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে এটা এভাবে উঠিয়ে ফেলবো। এরকম পাতলা করে বানাতে হবে। আমি আবারও প্যানে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি, টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। এখন আমি ব্রাশ দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এক মিনিটের মতো চুলায় রাখলেই হয়ে যাবে। এটাও হয়ে গেছে। সবগুলি শিট আমি এভাবেই তৈরি করব। সবগুলি আমি এরকম পাতলা করে বানিয়ে নিয়েছি। এখন এই পুরটা এটার ভিতরে দিয়ে দিব, ভিতরে দিয়ে আমি রোল করে নিব। মাঝখানে দিয়ে দিতে হবে। এখানে আমি কিছু ময়দা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন আমি রোল করে নিচ্ছি। আমি আরেকটাও করে দেখাচ্ছি।
সবগুলি আমি এভাবেই রোল করে নেব। রোলগুলি আমার বানানো হয়ে গেছে। এখন এগুলি আমি তেলে ভেজে নেব। এখন আমি রোলগুলি ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি রোলগুলি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু উল্টে দিচ্ছি। রোলগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলব। বাকিগুলো আমি এভাবেই ভেজে নিব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আমি একটা রোল ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে।